সদস্য বিশিষ্ট যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আপনারা কিছুদিন যাবৎ দেখেছেন একটা বিষয়, যুগান্তরের প্রথম থেকে শুরু করছি। আমরা বাংলাদেশ যুব অধিকার পরিষদে আজকে যে মার্চ টু দুদক ছিল, সে কর্মসূচি আমরা দুদকের সামনে এসে অবস্থান নিয়েছি এবং সেখান থেকে আমরা 6 সদস্য যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি দুদকের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে এসেছিলাম। আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা কি নিয়ে এখানে এসেছি। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম 17 বছর ধরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট দুঃশাসন, দুর্নীতি, স্বজনপ্রীতি চলেছিল সে আর থাকবে না। আমরা একটা জনগণের বাংলাদেশ পাবো, একটা কল্যাণমূলক বাংলাদেশ পাবো। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি, যেখানে কিছুদিন আগেও আপনার সচিবালয়ে কে ডিসি হবে, কে কোথায় নিয়োগ পাবে, সেটা কিন্তু একজন জনক ব্যক্তি কিন্তু ঠিক করে দিয়েছে। সেটা যুগান্তরে নিউজ হয়েছিল, তার নাম সালাউদ্দিন তানভীর। তার সাথে সালাউদ্দিন তানভীর কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি। আপনারা জানেন তার নামের পাশে কিন্তু সাজ্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহর নামও এসেছে। এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির, ঘুষ বাণিজ্য এবং নিক বাণিজ্যের সাথে জড়িত। ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে, তাদের তদবিরের দায়ে অনেকের তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক। সেজন্য আমরা দুদক চেয়ারম্যান মহোদয়কে বলেছি, যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনেন এবং এই সরকার যাতে সংস্কার আগে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সংস্কার হয় এবং তারা দুর্নীতি মুক্ত থেকে কাজ করতে পারে, সেজন্য আমরা দুদক চেয়ারম্যানকে কিন্তু আহ্বান করেছি এবং সরকারকে আহ্বান করেছি। আমরা চাই না দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, দুর্নীতিযুক্ত বাংলাদেশ থাকুক, এটা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। ধন্যবাদ সবাই।